আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন চলন বিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, এই চলন বিলের কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্ক্রিনে যে দেখতেছেন, এখানে কিন্তু আমন ধানের চাষাবাদ করা হয়েছে। কয়েকদিন আগে কিন্তু পানি বাড়তেছিল, এরপর আবার পানি কমে গেছে, এখন কিন্তু আবার পানি বেড়ে গেছে। পানি বেড়ে যাওয়ার কারণে কৃষকের মনে এখন খুবই দুশ্চিন্তা বিরাজ করতেছে। কারণ এখানে আমন ধান লাগানো হয়েছে, অনেক কৃষকেরই কিন্তু আমন ধান পানিতে তলিয়ে গেছে। পানি ক্রমশই বাড়তেছে, কারণ এখানে হলো একটু উঁচু জায়গা। চলন বিলের বেশি অংশ হইলো নাটোরে, বেশি অংশ চলন বিলের হইলো নাটোরে। তাই পাবনাতে চাটমোহরে একটু কম, পাবনা চাটমোহরে একটু কম। এই যে এটা হইলো চাটমোহর এলাকায় পড়ছে, আর ওইদিকে হইলো সম্পূর্ণ নাটোরে পড়ছে। তাই আমি এই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে অনেকের ধান পানি তলিয়ে গেছে, কিংবা পানি আস্তে 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 3-4 ইঞ্চি করে বাড়তেছে। ভবিষ্যতে আবার বাড়বে কিনা সেটা জানি না। তাই কৃষকের মনে অনেকটাই হতাশা, অনেকটাই দুশ্চিন্তা ঢুকিয়ে গেছে। কারণ এই আমন ধান যদি তাদের না হয়, তাহলে তারা কিভাবে চলবে, কিভাবে খাবে। তাই বন্ধুগণ, আমাদেরকে অবশ্যই কৃষকের পাশে দাঁড়াইতে হবে। কারণ এই কৃষকদের সুযোগ সুবিধা, কৃষক বাঁচলে তো আমরা বাঁচব। কৃষকের যদি চাষাবাদ করতে না পারে, তাহলে তারা যদি এভাবে মার খায়, কিংবা আমন ধান যদি তাদের ধ্বংস হয়ে যায়, আবার যে তারা আমন ধান লাগাবে সেই ব্যবস্থা তাদের নেই। কারণ যাদের কৃষির উপরে নির্ভর, এখানে তাদের কৃষির উপরে শুধু নির্ভর, অন্য কোনো ব্যবসা বাণিজ্য তাদের নাই। এই কৃষি যদি তাদের এই আমন ধান যদি পানিয়ে তলিয়ে যায়, কিংবা পানি আস্তে আস্তে বাড়তেছে, আমার এই পাশে দেখতেছেন পানি অনেকটাই জমিন সাদা হয়ে গেছে, কিংবা এইদিকে উপর সাইড এদিকেও হয়তো পানি বাড়তে পারে। পানি দিনকে দিন বাড়তেছে, কারণ পদ্মার পানি এখন বৃদ্ধি পাচ্ছে, যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। পদ্মা যমুনার পানি বৃদ্ধি পেলে চলন বিলেও কিন্তু পানি উঠে যায়। তাই বন্ধুগণ, আমরা সবাই আসুন, আমরা এই কৃষকদেরকে একটু সহযোগিতা করি। তাই সরকারের প্রতিও আহ্বান জানাইতেছি, কৃষকের দিকে একটু নজর রাখার জন্যে। কৃষি কর্মকর্তারা তো আসেনি, আমি জানি এখানে অনেক কৃষক থেকে আমি অনেক কৃষকের সাক্ষাৎকার নিয়েছি। কৃষকেরা বলছে যে এখানে কৃষি কর্মকর্তারা তারা আসে, আয়সা তাদের সুযোগ সুবিধা দেখে, এবং কি তাদেরকে ধানের বেতন, বিভিন্ন রকমের বেতন তাদেরকে দিয়ে যায়, তাদেরকে সহযোগিতা করে। তার জন্য আমি এই কৃষকদেরকে, এই কৃষি কর্মকর্তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি। বন্ধুগণ, এই হিসাবে সারা বাংলাদেশের কৃষি অফিসাররা যদি কৃষকের পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু কৃষকেরা অনেকটাই উৎসাহ পায়। অনেক সময় আমি এখানে দেখি, অনেকে বলে যে কৃষি অফিসাররা নিজেরাই সরজমিনে এসে তাদের সুযোগ সুবিধা দেখে যায়। তবে চট্টগ্রাম, নোয়াখালী, হাটাজারিতে আমি এরকম দেখি না। তারা শুধু একটা সাইনবোর্ড লাগাইয়ে দিয়ে আসে, এটাই তাদের সফলতা। কৃষি অফিসাররা এটাই করে, আর তাদেরকে কোনো অনুদান সেটার কাছাকাছি নাই। কারণ এটা আমি ওইখানেরও অনেক কৃষকের সাক্ষাৎকার দিয়েছি, তারাই বলছিল। আর এইখানের কৃষকেরা বলতেছে কৃষি কর্মকর্তারা আসে, আয়সা তাদেরকে অনেকটাই সহযোগিতা করে যায়। তাই তাদেরকে আবারও অনেক অনেক সাধুবাদ ও ধন্যবাদ জানিয়ে আমি আব্দুল মতিন পাবনা চাটমোহর চলন বিল থেকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।